নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি নাস্তায় তৈরি করে খাওয়ার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাঝে শেয়ার করব তোমরা কিভাবে হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা বাসায় তৈরি করতে পারবে। এই মোগলাই পরোটা বাসায় খুব ইজিলি তৈরি করা যায়, কিন্তু আমরা অনেকেই আছি এটা বাসায় না করে বাইরে থেকে কিনে খাই। কিন্তু এই রেসিপিটা এতই সহজ যে তুমি ঝটপট যে কোনো সময় বাসায় তৈরি করে ফেলতে পারবে। এত সহজ রেসিপি কেন শুধু শুধু বলো তুমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে যাবে? আমার এই ভিডিওটি দেখতে দেখতে বাসায় এখনই তৈরি করে ফেলো। আর আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা তোমাদের মাঝে এতই সহজ করে তুলবো যে তোমরা খুব ইজিলি এটাকে বানিয়ে ফেলতে পারবে। তাই বন্ধুরা, এখন থেকে বাইরে থেকে আর মোগলাই পরোটা না কিনে বাসায় রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা তৈরি করে ফেলো। দোকানের মতো একদম পারফেক্টভাবে মোগলাই পরোটা করার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই লোভনীয় রেসিপির ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এখানে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো বেকিং পাউডার। এখন আমি ময়দার সাথে বেকিং পাউডার আর লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ময়দার সাথে সকল কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি উপর দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন এই সাদা তেলটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তেলের সাথে কিন্তু ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা, তোমরা অল্প একটু ময়দা নিয়ে হাতে মুঠ করলে দেখবে কিন্তু সেটা একটা দলা পাকিয়ে যাবে। এটা দেখেই তোমরা বুঝতে পারবে ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমি চারিদিকের ময়দাটাকে কিন্তু খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিছু ময়দা হাতে প্রেসের মাধ্যমে দলা পাকাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পাকিয়ে গিয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমার ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এতে সামান্য কুসুম গরম জলটা নিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা এ সময় খেয়াল রাখবে অবশ্যই যেন জলটা ঠান্ডা না হয়, আবার জলটা যেন একদমই গরম না থাকে। তোমরা জলটাকে এমনভাবে গরম করবে যেন তোমরা এটা তোমাদের হাতে সহ্য করতে পারো। ময়দার ডোটা বানানোর জন্য কিন্তু এরকমই কুসুম গরম জল নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমি এখন অল্প অল্প জল নিয়ে ময়দার ডোটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরাও আমার মতো এরকম অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে বানিয়ে নেবে, কারণ প্রথমে যদি তোমরা অনেক পরিমাণে জল দিয়ে দাও তখন কিন্তু দেখা যাবে ময়দার ডোটা নরম হয়ে যাবে। তাই চেষ্টা করবে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেওয়ার। বন্ধুরা, তোমরা যখন ময়দার ডোটা তৈরি করবে তখন তোমরা হাতের সাহায্যে খুব সুন্দর প্রেস করার মাধ্যমেই ময়দার ডোটা তৈরি করবে। এতে করে ময়দার ডোটা কিন্তু খুবই সফট হবে। আর ময়দার ডোটা যখন খুব সফট হবে তখন দেখবে পরোটাটা খেতেও খুবই দারুণ লাগবে। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমি এই ময়দার ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে তৈরি করিনি। এখন আমি এটাকে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। ময়দার ডোকে গোল করে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু তেল উপর দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তেলটা মেখে নেওয়ার ফলে উপরের ডোটা শক্ত হয়ে যাবে না। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে ময়দার ডোটাকে তৈরি করে এরকম উপর দিয়ে তেলটাকে মাখিয়ে নেওয়ার। বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে প্রায় 15 মিনিটের মতো আমি হালকা একটু ঢেকে রাখবো। প্রায় 15 মিনিট পর দেখো বন্ধুরা, ডোটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তোমরাও আমার মতো এরকমই সফট একটা ডো তৈরি করে নেবে। আমি এখন এই ডোটাকে হালকা একটু মেখে নিচ্ছি হাতের সাহায্যে। দেখো বন্ধুরা, এটা কিন্তু এখন খুব একটা টাইট একটা ময়দার ডো তৈরি হয়ে গিয়েছে। মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ ও ধনেপাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই ময়দার ডোটা থেকে আমি 4টের মতো লেচি কেটে নেব সমান করে। বন্ধুরা, তোমাদের কাছে আমার এই বাসায় তৈরি করা মোগলাই পরোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে।
আর আমার মতো তোমরাও কারা কারা মোগলাই পরোটা খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলে যাবে না। বন্ধুরা, ময়দার ডোটা থেকে আমি খুব সুন্দর করে 4টা লেচি কেটে নিয়েছি। 4টে লেচি কেটে নেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে এই 4টা খুব সুন্দর করে গোল করে নেব। বন্ধুরা, তোমরাও প্রথমে আমার মতোই এরকম গোল করে নেবে। বন্ধুরা, তোমরাও এরকম চেষ্টা করবে হাতের সাহায্যে এরকম গোল করে নেওয়ার। এরকমভাবে হাতের সাহায্যে গোল করে নিলে এই গোলটা কিন্তু খুব সুন্দরভাবে এবং পারফেক্টভাবে হয়। বন্ধুরা, আমি কিন্তু লেচিগুলোকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আমি এখন একটা পিঁড়িতে নিয়ে খুব সুন্দর করে গোল করে বেলে নেব। বন্ধুরা, তোমরা এটা বেলে নেওয়ার আগে এটাকে খুব সুন্দর করে তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নেবে। আমি তেল দিয়ে এই লেচিটার দুটো পিঠই খুব সুন্দর করে ব্রাশ করে নেব। বেলে নেওয়ার শুরুতে যদি প্রথমে এরকম তেল মেখে নেওয়া যায় তখন কিন্তু এটা বেলতেও খুব সুবিধা হবে। বন্ধুরা, আমি এখন এটাকে খুব সুন্দর করে গোল করে বেলে নেব। বন্ধুরা, তোমরা রুটি বেলার মতোই এটাকে খুব সুন্দর করে গোল করে বেলে নেবে। এটাকে আমি খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করব না, মাঝারি সাইজেরই কিন্তু আমি বেলে নেব। আমি চতুর্দিকে সমান করে এটাকে খুব সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা বেলে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন এটা এক সাইডে মোটা কিংবা এক সাইডে যেন পাতলা না থাকে। বেলে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবে যেন চতুর্দিকে এটা যেন সমানভাবে বেলা হয়। এটা বেলার সময় তোমরা এটা চতুর্দিকে পিঁড়িটাকে হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতো এটাকে সমানভাবে বেলে নেবে। দেখো বন্ধুরা, আমি অনেক সুন্দর করে গোল করে এটাকে বেলে নিচ্ছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলে নিই। তোমরাও পরোটা তৈরি করার সময় ঠিক আমার মতোই এরকমভাবে তৈরি করে নেবে। এখন আমি ওই রুটিটাকে প্রথমে যেখানে রাখবো সেখানটা আমি তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিব যাতে এটা প্লেটের সাথে খুব সুন্দর করে যেন সেট হয়ে যায়। বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে প্লেটে বা পাত্রে তোমরা পরোটাটা তৈরি করবে সেখানে প্রথমে আগে তেল দিয়ে চারিদিকভাবে ব্রাশ করে নেবে। আমি এখন রুটিটাকে খুব সুন্দর করে তুলে নিয়ে ওই প্লেটটার উপরে রেখে দেব। প্লেটে রুটিটাকে নিয়ে এখন হালকা একটু টেনে টেনে নেওয়ার মাধ্যমে এটাকে সামান্য একটু পাতলা করে নেব। দেখো বন্ধুরা, চতুর্দিকে এরকম টেনে টেনেই তোমরা রুটিটাকে এরকম পাতলা করে নেবে। বন্ধুরা, পরোটার ভিতরে আমি যে পুরটা দেব সেটাকে এখন আমি তৈরি করে নেব। সেটার জন্য প্রথমেই আমি ডিমটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও সামান্য একটু ধনেপাতা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, তোমরা গোলমরিচ গুঁড়োটা এখানে সামান্য একটুই দেবে, কারণ গোলমরিচ গুঁড়োটা যদি এখানে খুব বেশি পড়ে যায় তখন কিন্তু এর স্বাদটা খুবই ঝাঁঝালো হবে। তখন কিন্তু আসল মোগলাই পরোটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি সব মশলাগুলোর সাথে ডিমটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমের সাথে সব মশলাগুলো আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এই ডিমের মশলাটা রুটিটার উপর দিয়ে ডিমের মশলাটাকে খুব সুন্দর করে চতুর্দিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন এক সাইড নিয়ে এরকমই এটাকে ফোল্ড করে নিতে হবে। যখন এক সাইড খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাবে তখন অপর পাশটাকেও ঠিক এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। যখন এই দুটো সাইড খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাবে তখন এই বাকি দুই সাইডটাকেও খুব সুন্দর করে এভাবে ফোল্ড করে নিতে হবে। বন্ধুরা, এই পরোটাটা আমি তোমাদের মাঝে যেভাবে ফোল্ড করে দেখাচ্ছি তোমরাও ঠিক একইভাবে এটা ফোল্ড করবে। আমার মতো এভাবে ফোল্ড করলে ডিমের মশলাটা কখনোই পরোটা থেকে বের হবে না। বন্ধুরা, এখন আমি এই পরোটাটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল বসিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। খুব সাবধানে ধীরে ধীরে এই পরোটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যখনই এই পরোটা তেলের মধ্যে ছাড়তে যাবে তখন কিন্তু অবশ্যই একটু সাবধান থাকবে, কারণ তাড়াহুড়ো করতে যেয়ে পরোটাটা যদি তুমি তেলে ছেড়ে ফেলো তখন দেখবে তোমাদের গায়ে তেল ছিটকে যাবে। তাই অবশ্যই যখন তোমরা তেলে পরোটা ছাড়বে এটা কিন্তু খুবই ধীরে সুস্থে করবে।
বন্ধুরা, আমি তেলে পরোটাটাকে দিয়ে এখন চতুর্দিকে তেলটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে ফুলে যায়। প্রায় 5 মিনিটের মতো আমি হালকাভাবে এই এক পিঠটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখন একটা খুন্তির সাহায্য নিয়ে এই পরোটাটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি ঠিক যেভাবে একটা খুন্তির সাপোর্ট নিয়ে পরোটাটাকে উল্টিয়েছি, তোমরাও ঠিক এভাবেই উল্টাবে। তুমি যদি পরোটা উল্টানোর সময় একটা খুন্তির সাপোর্ট নিয়ে নাও, তখন কিন্তু তেল তোমার গায়ে ছিটকে যাবে না। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অপর পাশটা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং পরোটাটা কিন্তু অনেকটাই ফুলেছে। আমার কাছে তো পরোটাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, পরোটার দুই পিঠই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা মোগলাই পরোটার পাশাপাশি আরও নিত্য নতুন সুস্বাদুকর সকল রেসিপি পেয়ে যাবে। আর আমি আমার রান্নার চ্যানেলে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্সই শেয়ার করে থাকি, যেটা তোমাদের রান্নাটাকে আরও পারফেক্ট করে তুলতে অবশ্যই সাহায্য করে থাকে। তাই বন্ধুরা, আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান যেন সবার প্রথমে তোমার ফোনেই আসে। বন্ধুরা, আরও 5 মিনিট ভাজার পর দেখো পরোটাটা আমার কত সুন্দর করে ফুলে গিয়েছে। আপনাদের কাছে এই পরোটাটা দেখতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, পরোটা ভাজার সময় তোমাদের চুলার আঁচটা কিন্তু তোমরা খুবই মাঝারি রাখবে, কারণ এ সময় চুলার আঁচটাকে যদি তোমরা খুব বেশি হাই কিংবা খুব বেশি লো রাখো তখন কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ফুলবে না। তাই তোমরা পরোটাটা ভাজার সময় অবশ্যই তোমাদের চুলার আঁচটাকে মাঝারি রাখবে। বন্ধুরা, আমি চুলার আঁচটাকে মাঝারি রেখে প্রায় 10 মিনিটের মতো পরোটাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি পরোটাটা থেকে তেল ঝরিয়ে এটাকে খুব সুন্দর করে প্লেটে তুলে ফেলবো। বন্ধুরা, রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর লাইক করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, মোগলাই পরোটাকে আমি খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এর ভিতরেও কতটা পারফেক্টভাবে সব কিছু কুকড হয়েছে। তাই বন্ধুরা, এখন থেকে আর রেস্টুরেন্ট থেকে নয়, বাসায় তৈরি করে ফেলো ঝটপট মোগলাই পরোটা। মোগলাই পরোটাটাকে আমি খুব সুন্দর করে টমেটো হট সসের সাথে পরিবেশন করে ফেলেছি। বন্ধুরা, এই সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আমার চ্যানেলে খুব ইজিলি তোমরা এই সসের রেসিপিও পেয়ে যাবে। আর আমার চ্যানেল থেকে এই সসের রেসিপিটি শিখে তুমিও এরকম দুর্দান্ত সকল তেলে ভাজা তৈরি করে সসের সাথে পরিবেশন করতে পারবে। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমার পাশে থাকো, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।